এদিকে দিনভর ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখার পর শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করেছে মালিকপক্ষ। সন্ধ্যা 6:30টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যাওয়ায় প্রায় 11 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচল। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, এখন যানজটের কি অবস্থা? রাস্তা কি আসলে পুরোপুরি যান চলাচলের জন্য স্বাভাবিক হয়েছে কিনা, আর যে শ্রমিকরা সরে গেলেন রাস্তা থেকে তাদের সমস্যার কি সমাধান হয়েছে? কালীপ, আসলে আজকে সকাল 8টা থেকেই কিন্তু এই আন্দোলনটি চলছিল শ্রমিকদের, এবং শ্রমিকরা যে দাবিটিকে কেন্দ্র করে মূলত আজকে এই আন্দোলন করছিল সেটি হচ্ছে তাদের গত জুলাই মাসের যে বকেয়া বেতন সেটি পরিশোধের জন্য। এবং সেটি কিন্তু গত 25 তারিখে কিন্তু এই বেতনটি পরিশোধ করার কথা ছিল, তো সেদিন দেয়নি। তারপরে গতকাল 30 তারিখ এই বেতন পরিশোধের আরেকটি তারিখ নির্ধারণ করা হয়, তখনও না দেওয়ার কারণে কিন্তু গতকালকে রাত 1টা পর্যন্ত অবরোধ করেছিল শ্রমিকরা, এবং আজকে সকাল 8টা থেকে কিন্তু আবারও অবরোধ করেন, এবং সন্ধ্যা 6:30 পর্যন্ত কিন্তু এই অবরোধ চলমান ছিল। যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা বারবার বোঝাতে চেয়েছিলেন তাদেরকে মহাসড়ক থেকে সরানোর জন্য, কিন্তু তাদেরকে সরাতে পারেনি। এরপরে আমরা দেখেছি যে বিকেল 5টার পরে সেনাবাহিনীর একটি টিম এখানে আসে এবং তারাও কিন্তু চেষ্টা করেন, তারপরেও কিন্তু সমাধান হয়নি। এরপর মালিক পক্ষ আশ্বাস দিয়েছিল বিকেল থেকে যে সন্ধ্যার আগেই তাদের বেতন ভাতা পরিশোধ করা হবে, অর্থাৎ জুলাই মাসের যে বেতন সেই বেতনটি কিন্তু প্রত্যেকের মোবাইলে বিকাশের মাধ্যমে কিন্তু পরিশোধ করা হয়েছে। এবং এই মেসেজটি যখন শ্রমিকদের মুঠোফোনে আসে তখনই কিন্তু আস্তে আস্তে কিন্তু শ্রমিকদের মাঝে আমরা দেখতে পাই যে তাদের মধ্যে একটি আনন্দের একটি বার্তা আসে, যে কারণে তারা বলছেন যে তাদের বকেয়া বেতন পরিশোধ হয়েছে, তাই তারা তাদের যে অবরোধ সেটি কিন্তু প্রত্যাহার করে নিচ্ছেন। যে কারণে বলা যায় যে সকাল 8টা থেকে যে চলমান আন্দোলন সেটি প্রায় 11 ঘন্টা পরে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে যান চলাচল সেটি স্বাভাবিক হয়েছে। এবং এখন কিন্তু যানবাহন কিন্তু চলাচল করছে। তবে যে দুর্ভোগের কথা যেটি বলতে চাই, যে সারাদিনই কিন্তু দুর্ভোগ ছিল, মহাসড়ক একদম স্থবির হয়েছিল, যানবাহন একটুও নড়াচড়া করার সুযোগ পায়নি। তবে এখন যানবাহন চলছে, তবে কিছুটা ধীরগতি রয়েছে। তবে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, অর্থাৎ ট্রাফিক পুলিশের সদস্য রয়েছেন, তারা বলছেন যে এটি আসতে সময় নিতে নিতে হয়তোবা এটি স্বাভাবিক হয়ে আসবে। আর যেটি বলছিলেন যে শ্রমিকদের যে দাবিগুলো রয়েছে সেগুলো আসলে সবগুলো কি সমাধান হয়েছে কিনা, আসলে শ্রমিকদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছে যে তাদের বকেয়া যে জুলাই মাসের বেতন সেটি পেয়েছেন। তবে যে শ্রম আইন অনুযায়ী কোনো কারখানা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শ্রমিকদেরকে 3 মাসের বেতন দেওয়ার একটি আইন রয়েছে। তবে তারা এখন বলছেন যে তাদের সেই টাকাটিও পরিশোধ করতে হবে। পাশাপাশি অনেকের 10 বছর, 5 বছর কিংবা 6 বছর চাকরি করেছেন এই প্রতিষ্ঠানটিতে। যেহেতু মালিক পক্ষ এই কারখানাটি বন্ধ করে দিয়েছেন, তো তারা চাচ্ছেন যে দীর্ঘদিন যে তারা এই কারখানাটিতে চাকরি করেছেন সে শ্রম আইন অনুযায়ী তাদেরকে একটি যে ভাতা নির্ধারণ করা থাকে সেই ভাতাটিও তাদেরকে পরিশোধ করতে হবে। এবং তারা বলছেন যে আগামী 7 তারিখ পর্যন্ত তারা মালিক পক্ষের সাথে কথা বলেছেন, সময় দিয়েছেন, 7 তারিখের মধ্যে তাদের সেই বেতনটি ভাতাটি তারা পরিশোধ করার জন্য বলছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে সাময়িকভাবে এই কারখানার সমস্যাটি সমাধান হয়েছে বেতন পরিশোধ করার কারণে। তবে যে মহাসড়ক কেন্দ্রিক যে যানজট, যে সীমাহীন দুর্ভোগ সেটি কিন্তু কাটেনি। যানবাহন চলাচল শুরু হইলো, এখন পর্যন্ত যে এই মহাসড়ক হয়ে যে যানবাহনের যে জটলা, দীর্ঘ জটলা সেটি কিন্তু রয়ে গেছে, এবং এটি সরতে কিন্তু অনেকটা সময় লাগবে বলে ট্রাফিক পুলিশের সদস্যরা জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে যানবাহন চলাচল এবং শ্রমিক বিক্ষোভের সবশেষ তথ্য। গালিব। শ্রমিক অসন্তোষের কারণে দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ সড়কে এখন স্বাভাবিক রয়েছে যান চলাচল। সেই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন গাজীপুর থেকে সহকর্মী ইফতেখার রায়হান।